শোনো শোনো শোনো, মোড়ল মশাই সবাইকে বনের গভীরে যেতে নিষেধ করেছে। মোড়ল মশাইয়ের নিষেধ অমান্য করে কেউ বনের গভীরে গেলে বিপদ হলে মোড়ল মশাই দায়ী থাকবে না। শোনো শোনো শোনো। কি যে হলো বনটার, যেই বনের গভীরে যাচ্ছে সেই আর ফিরে আসছে না। বনের গভীরে যে কি রহস্য আছে আজও তা সকলের কাছে অজানা। ঠিকই বলেছো দিদি, কবে যে বনটা আগের মতো হয়ে যাবে আর কবে আমরা সবাই আগের মতো আবারও চারদিকে চলাফেরা করতে পারবো। হে বিধাতা, বনটাকে আগের মতো করে দাও। হ্যাঁ রে, বিধাতার কাছে এখন শুধু এটাই প্রার্থনা করি। যাই হোক, থাক রে বোন, আমি চললাম, আমার অনেক কাজ আছে। এই বলে টিয়ে আর ময়ূরী যে যার দিকে চলে যায়। এদিকে কয়েকদিন কেটে যায়। একদিন আকাশে বাতাসে চল সাথে উড়ে যাই, চল ডানা মেলে রে। আকাশে বাতাসে চল সাথে উড়ে যাই, চল ডানা মেলে রে। ওই যে বাবা আসছে। বাবা, আমি এখানে, দাঁড়াও, আমি আসছি। বাবা, আমার জন্য কি এনেছো? চকলেট নাকি বিস্কুট? মারে, আমার কাছে কোনো টাকা নেই, তাই কিছুটি নিয়ে আসিনি। তবে তুই মন খারাপ করিস না, যখন আমার টাকা হবে তখন আমি তোকে অনেকগুলো চকলেট এনে দিব। অনেক চকলেট এনে দিবে? ইয়ে, কি মজা, কি মজা। তাহলে তুমি থাকো বাবা, আমি আবারও খেলতে যাচ্ছি। এই বলে পারুল চলে যায়। কবুতর মন খারাপ করে উঠানের এক কোণে গালে হাত দিয়ে বসে পড়ে। ঠিক তখনই বিউটি সেখানে চলে আসে। কি ব্যাপার গো, এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? কোনো কি কাজ পেয়েছো? না বিউটি, কোনো কাজ পাইনি। আসলে কাঠুরিয়াদেরকে পাখিরা অন্য কোনো কাজ দিতেই চায় না। হায় হায়, বলছো কি? কাজ দেয়নি? তাহলে এবার কি হবে? কি করে এই সংসার চালাবে? আমার যে অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করো না বিউটি, আমি কাল থেকে আবারও বনের গভীরে যাব কাঠ কাটতে। না না কবুতর, বনের গভীরে যাওয়া যাবে না। তুমি শোনোনি, মোড়ল মশাই নিষেধ করে দিয়েছে বনের গভীরে যে যায় সে আর ফিরে আসে না। আমি তোমাকে হারাতে চাই না কবুতর। বিউটি, আমার কিছুই হবে না। কালকে তো আমি বনের গভীরে যাবই যাব। যাও, এবার আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো তো। হ্যাঁ, আনছি, দাঁড়াও। এই বলে বিউটি ঘরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কবুতরের জন্য পানি নিয়ে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন কবুতর, কথা শোনো, এভাবে যেও না। আমার যে ভীষণ ভয় হচ্ছে, যদি তোমার কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? বিউটি, তোমাকে কালকেও বলেছি, আবারও বলছি, আমার কিচ্ছু হবে না। তুমি থাকো, আমি চললাম। দাঁড়াও, আমি তোমাকে একা ছাড়ছি না, আমিও তোমার সাথে যাব। দয়া করে না করো না। বাড়িতে এভাবে একা থাকলে আমি চিন্তায় অসুস্থ হয়ে যাব। যেতে চাচ্ছ? বেশ, তবে চলো। কবুতর আর বিউটি এই বলে দুজনেই গভীর বনের দিকে চলতে থাকে। কিছু দূর যেতেই ওরা মাঝপথে কারো কান্নার শব্দ শুনতে পায়। কবুতর, কে যেন করুণ সুরে কাঁদছে। চলো তো গিয়ে দেখি কে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওরা দুজন কান্নার শব্দ অনুসরণ করে টুনির বাড়িতে চলে আসে আর দেখতে পায় টুনি কাঁদছে। এবার আমাদের কি হবে? এটা কি করলে আমাদের সাথে বিধাতা? কিরে টনি বোন, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি, টোনা কালকে মোড়ল বাসায় নিষেধ অমান্য করে বনের গভীরে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। এবার আমার আর আমার মেয়ের কি হবে? টোনা, তুমি ফিরে এসো টোনা। আহারে টনি বোন, শান্ত হ, এভাবে ভেঙে পড়িস না। তুই যে এখন তোর মেয়ের সম্বল, তুই ভেঙে পড়লে টুকিকে দেখার যে আর কেউ থাকবে না। ঠিক বলেছো দিদি, আমি ভেঙে পড়বো না। তা তোমরা এদিকে কোথায় যাচ্ছ? দেখ না টনি, তোর দাদাও কাল থেকে জেদ ধরেছে বনের গভীরে কাঠ কাটতে যাওয়ার জন্য, আর এখন আমরা বনের গভীরে যাচ্ছি। কবুতর, এখনো সময় আছে, চলো বাড়ি ফিরে যাই। দাদা, ফিরে যাও বাড়িতে। বনের গভীর যে ভালো নয়, ওই বনের গভীর টোনার মতো আরো অনেক করেছে।
এত দূর এসে আমি ফিরে যেতে চাই না। এভাবে ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকলে বিনা খাবারে মরতে হবে। বিউটি, মনোবল শক্ত করো। বনের গভীরে বিপদের কোনো আশঙ্কা দেখলেই আমরা চলে আসব। তাই বলি কি, দেরি না করে এবার চলো। কবুতরের এমন কথা শুনে বিউটি কোনো কথা না বলে কবুতরের সাথে আবারও বনের গভীরের দিকে চলতে থাকে। আর ওরা দুজন কিছুক্ষণের মধ্যেই বনের গভীরে চলে আসে। কি গাছ ছমছমে ভাব, হে বিধাতা আমাদের রক্ষা করো। কবুতর কোন গাছটা কাটবে? কাটার মতো তো কোনো গাছই দেখছি না বিউটি, চলো আর একটু সামনে যাই। আরে ওই দিকে এগুলো কি? কি সুন্দর জলজল করে জ্বলছে। হায় হায়, একে দেখছি, এগুলো তো গাছে ধরা নীলমণি। নীলমণি যে গাছে ধরে তা আজ প্রথম দেখলাম। ঠিকই বলেছ, এমন অদ্ভুত গাছ আমি আগে কখনো দেখিনি। আমার মনে হয় এই গাছ সুবিধার নয়। আমার মনটা কেমন করছে। চলো বিউটি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ওরা দুজন যেই নীলমণি ধরা গাছের নিচ দিয়ে যেতে ধরে, ঠিক তখনই গাছটি কথা বলে ওঠে। এই পাখিরা চলে যাচ্ছ কেন? নীলমণি নিয়ে যাও আমার ডালে। এই সব নীলমণি শুধু তোমাদের মতো পাখিদের জন্যই ধরেছে। নাও পাখি, একটা নীলমণি নাও। না না, আমাদের কোনো নীলমণি লাগবে না। তোমার নীলমণি তোমার কাছেই রাখো। তোমরা তো নির্লোভ পাখি। আমি তো এতদিন তোমাদের মতো নির্লোভ পাখি খুঁজছিলাম, কিন্তু তোমাদের মতো নির্লোভ পাখি আমার ভাগ্যে না জুটেছে সব লোভী পাখি। তাই আমি ওদের শাস্তি হিসেবে বন্দি করে রেখেছি। কে বললে তুমি পাখিদের শাস্তি দিয়েছো? কেন পাখিদের শাস্তি দিয়েছো? এখানে কাট কাটতে এসেছিল অনেক পাখি। ওরা সবাই তোমাদের মতো কাট কাটতে এসে আমার কাছে নীলমণি দেখে। আমি ওদের একটা নীলমণি নিতে বললে ওরা লোভে পড়ে একটার পরিবর্তে লোভের বশে অনেকগুলো নীলমণি নিতে চায়। তাই আমি ওদেরকে লোভের শাস্তি দিয়েছি। কিন্তু তোমাদের মাঝে কোনো লোভ নেই, তোমরা একটা নীলমণি নিতে পারো। আমি তোমাদের কোনো শাস্তি দিব না। এবার বুঝতে পেরেছি, সব রহস্যের মূল তাহলে তুমি। আচ্ছা গাছ, তুমি তো আগে থেকে এখানে ছিলে না। তুমি হঠাৎ করে এখানে কোত্থেকে আসলে? আর এভাবে কথাই বা বলতে পারো কিভাবে? আমাকে একটা পরী এখানে রোপণ করেছে, গরিব শতার নির্লোভ পাখিদের মনে দিয়ে সাহায্য করার জন্য। আর আমি জাদুর কাজ জন্য কথা বলতে পারি, বুঝেছো? নাও, তোমরা একটা নীলমণি নাও। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। এই বলে বিউটি গাছ থেকে একটা নীলমণি ছিঁড়ে নেয় আর বাড়িতে চলে আসে। কবুতর আর বিউটি রোজ নীলমণি ধরা গাছের কাছে এসে একটা করে নীলমণি ছিঁড়ে নিয়ে যায়। এভাবেই কবুতর আর বিউটি বেশ ধনী হয়ে ওঠে। একদিন, কি ব্যাপার কবুতর, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি, তবে ভাবছি। কি ভাবছো শুনি? ভাবছি এবার আমাদেরকে ওই নীলমণির গাছের কথা বনের সবাইকে জানানো উচিত। আর বনের সবাই সহ যারা ওই গাছে বন্দি তাদেরকে মুক্ত করা উচিত। হ্যাঁ কবুতর, আমি ওটাই ভাবছিলাম কয়েকদিন থেকে। আমাদের আর চুপ করে থাকা উচিত নয়। চলো এক্ষুনি গিয়ে বনবাসীকে সব খুলে বলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি ব্যাপার কবুতর বিউটি, তোরা আমাদের সবাইকে এখানে রেখেছিস কেন? মোরল দাদা বনের গভীরের রহস্য প্রকাশ করার জন্য তোমাদেরকে এখানে ডেকেছে। কি বলছিস? বনের গভীরের রহস্য প্রকাশ করবি? তা কি এমন রহস্য শুনি? শোনো দাদা, বলছি। কবুতর মোড়ল সহ বনের সবাইকে একে একে সব কথা খুলে বলে। তোমরা সত্যি বলছো? ওই নীলমণি ধরা গাছ আমার টোনা সহ বাকি পাখিদের লোভের কারণে বন্দি করে রেখেছে? আমি তোমাদের আর যারা বন্দী হয়েছে তাদের কতবার করে বলেছিলাম, জীবনে যাই করো লোভ আর অসৎ কাজ করো না, কিন্তু তোমরা আমার কথা অমান্য করে লোভটাই করেছো। আর তার বিনিময়ে ওরা শাস্তিও পেয়েছে। এবার ওদের মুক্তি মিলবে কি করে? কবুতর বিউটি, তোরা কিছু জানিস? দাদা, কিভাবে মুক্তি মিলবে জানি না, তবে আমার মন বলছে আমরা সবাই মিলে ওদের হয়ে ওই গাছের কাছে ক্ষমা চাইলে গাছ ওদের ক্ষমা করে মুক্ত করে দিবে। তাই বলি কি, চলো সবাই একবার ওই গাছের কাছে যাই। বেশ বেশ, নিয়ে চল আমাদের। কবুতরের বিউটি বনবাসীদের নীলমণি ধরা গাছের কাছে নিয়ে আসে আর বলতে থাকে, গাছ, আমরা সবাই আজ তোমার কাছে এসেছি যাদের তুমি লোভের জন্য বন্দি করেছো তাদের হয়ে ক্ষমা চাইতে। হ্যাঁ গাছ, আমি মোড়ল, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি দয়া করে ওদের ক্ষমা করে দাও। না, আমি ক্ষমা করব না, তোমরা চলে যাও। গাছ, দয়া করে ওদের ক্ষমা করে দাও। যাদের তুমি শাস্তি দেওয়ার জন্য বন্দি করেছো ওরা ওদের শাস্তি পেয়েছে। ওদের ছাড়া ওদের পরিবার সন্তান কেউ ভালো নেই। একটু দয়া করো। এই আমরা সবাই হাতজোড় করছি তোমার কাছে। বেশ, তোমরা যখন এত করে বলছো আমি করলাম ওদের ক্ষমা আর মুক্তিও দিলাম।
গাছ এভাবে বলার সাথে সাথে টোনা সহ বন্দি পাখিরা সকলের সামনে দৃশ্যমান হয়। আমরা মুক্ত হয়েছি তোতা ময়ূর, দেখ আমরা মুক্ত হয়েছি, গাছ আমাদের মুক্ত করে দিয়েছে। আমি বনবাসীর কথায় তোদের মুক্ত করেছি, বল তোরা কি আর কখনো লোভ করবি? না না গাছ, আর কখনো লোভ করব না। দাদারা দিদিরা, তোমাদের অনেক ধন্যবাদ আমাদের মুক্ত হতে সাহায্য করার জন্য। আমরা তোমাদের এই ঋণ কোনোদিনও ভুলবো না। চলো দাদারা এখান থেকে, চলো। হ্যাঁ হ্যাঁ যাও, তবে শোনো, তোমরা যেহেতু আর লোভ করবে না, তাই কাল থেকে আমার কাছে এসে একটা করে নীলমণি নিয়ে যেও। এই বলে ওরা সবাই সেখান থেকে চলে আসে। বনবাসী সবাই গাছের কাছ থেকে নীলমণি নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।